2015 সালে ভয়াবহ ভূমিকম্পের মুখে পড়েছিল একটা হিন্দু রাষ্ট্র, আর তারপরেই নেপালের পাশে এসে দাঁড়ায় আমেরিকা। নেপালের নাগরিকদের জন্য বিশেষ সুবিধা চালু করেছিল তারা, আর সেই সুবিধা এত বছর ধরে পেয়ে আসছিল। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর এবার সেই সুবিধা পুরোপুরি বন্ধ করে দিচ্ছে আমেরিকা, আর তাতে করে বড়সড় সমস্যার মধ্যে যে তারা পড়বে তার বলার অপেক্ষা রাখে না। এই খবর শুনে চিন্তার মধ্যে পড়েছে হিন্দু রাষ্ট্রটা, আর তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে ট্রাম্প কি এতটা সনাতন বিরোধী যে হিন্দু দেশটির কথা বলা হচ্ছে তার নাম নেপাল। জানা যায় 2015 সালের ভয়াবহ ভূমিকম্পের মধ্যে নেপালের জনজীবন বিপর্যয়ের মধ্যে পড়েছিল। কর্মসংস্থান হারিয়ে ফেলে সব আশাই হারিয়ে ফেলেছিল নেপালবাসী। সেই সময় নেপালিদের আশার আলো দেখিয়ে তাদের পাশে এসে দাঁড়ালো আমেরিকা। নেপালিদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। টিপিএস এর মাধ্যমে, মানে টেম্পোরারি প্রোটেকশন সেন্টারের মাধ্যমে টেম্পোরারিভাবে নেপালিদের আমেরিকায় থাকার ছাড়পত্র দেয়। আমেরিকা কোনো দেশকে টিপিএস এর স্বীকৃতি দেওয়া মানে ওই দেশের নাগরিকরা লিগাল ডকুমেন্ট ছাড়াই 1.5 বছর আমেরিকায় থাকতে পারবেন। প্রাথমিকভাবে 2015 সালের জুন মাসে নেপালকে 1.5 বছরের জন্য টেম্পোরারি প্রোটেক্টেড স্টেটাস তালিকাভুক্ত করে আমেরিকা। পরে 2016 সালের এই মেয়াদ আরও বাড়ানো হয়। এইভাবে বেশ কয়েক বছরের দফায় দফায় টেম্পোরারি প্রোটেক্টেড স্টেটাসের মাধ্যমে নেপালিদের আমেরিকায় থাকার সুযোগ দেওয়া হয়েছে। তবে বর্তমানে নেপাল এখন সুরক্ষিত, সেখানে এখন সবকিছুই স্বাভাবিক। ভূমিকম্পের পরে 1 দশক পেরিয়েও গেছে, আর এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন নেপালিদের আর বিনা ডকুমেন্ট ছাড়া আমেরিকায় থাকার সুবিধা দিতে চায় না। ট্রাম্প প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রায় 12,500-এর বেশি নেপালি টেম্পোরারি প্রোটেক্টেড স্টেটাসের সুবিধা পান। তার মধ্যে 5,000-এর বেশি নেপালি আমেরিকার স্থায়ী বাসিন্দা হিসেবে আইনি ছাড়পত্র পেয়ে গিয়েছে, আর 7,000-এর মতো নেপালিকে 5ই আগস্টের মধ্যে আমেরিকা ছেড়ে নিজেদের দেশে ফিরে যেতে বলা হয়েছে। আর এই নির্দেশের পরই মাথায় বাজ ভেঙে পড়েছে হাজার হাজার নেপালিদের। দু 2015 সালে ভয়াবহ ভূমিকম্পের মুখে পড়েছিল এক হিন্দু রাষ্ট্র, আর তারপরে নেপালের পাশে এসে দাঁড়ায় আমেরিকা। নেপালের নাগরিকদের জন্য বিশেষ সুবিধা চালু করেছিল তারা, আর সেই সুবিধা এত বছর ধরে পেয়ে আসছিল। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর এবার সেই সুবিধা পুরোপুরি বন্ধ করে দিচ্ছে আমেরিকা, আর তাতে করে বড়সড় সমস্যার মধ্যে যে তারা পড়বে তার বলার অপেক্ষা রাখে না। এই খবর শুনে চিন্তার মধ্যে পড়েছে হিন্দু রাষ্ট্রটি, আর তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে ট্রাম্প কি এতটা সনাতন বিরোধী যে হিন্দু দেশটির কথা বলা হচ্ছে তার নাম নেপাল। জানা যায় 2015 সালের ভয়াবহ ভূমিকম্পের মধ্যে পড়ে নেপালের জনজীবন বিপর্যয়ের মধ্যে পড়েছিল। কর্মসংস্থান হারিয়ে ফেলে সব আশাই হারিয়ে ফেলেছিল নেপালবাসী। সেই সময় নেপালিদের আশার আলো দেখিয়ে তাদের পাশে এসে দাঁড়ায় আমেরিকা। নেপালিদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। টিপিএস এর মাধ্যমে, মানে টেম্পোরারি প্রোটেক্টেড সেন্টারের মাধ্যমে টেম্পোরারিভাবে নেপালিদের আমেরিকায় থাকার ছাড়পত্র দেয়। আমেরিকা কোনো দেশকে টিপিএস এর স্বীকৃতি দেওয়ার মানে ওই দেশের নাগরিকেরা লিগাল ডকুমেন্ট ছাড়াই 1.5 বছর আমেরিকায় থাকতে পারবেন। প্রাথমিকভাবে 2015 সালের জুন মাসে নেপালকে 1.5 বছরের জন্য টেম্পোরারি প্রোটেক্টেড স্টেটাস তালিকাভুক্ত করে আমেরিকা। পরে 2016 সালের এই মেয়াদ আরও বাড়ানো হয়। এইভাবে বেশ কয়েক বছরের দফায় দফায় টেম্পোরারি প্রোটেক্টেড স্টেটাসের মাধ্যমে নেপালিদের আমেরিকায় থাকার সুযোগ দেওয়া হয়েছে। তবে বর্তমানে নেপাল এখন সুরক্ষিত, সেখানে এখন সবকিছুই স্বাভাবিক। ভূমিকম্পের পরেও 1 দশক পেরিয়ে গেছে, আর এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন নেপালিদের আর বিনা ডকুমেন্ট ছাড়া আমেরিকায় থাকার সুবিধা দিতে চায় না ট্রাম্পের প্রশাসন। ট্রাম্প প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রায় 12,500-এরও বেশি নেপালি টেম্পোরারি প্রোটেক্টেড স্টেটাসের সুবিধা পান। তার মধ্যে 5,000-এর বেশি নেপালি আমেরিকার স্থায়ী বাসিন্দা হিসেবে আইনি ছাড়পত্র পেয়ে গিয়েছেন, আর 7,000-এর মতো নেপালিকে 5ই আগস্টের মধ্যে আমেরিকা ছেড়ে নিজেদের দেশে ফিরে যেতে বলা হয়েছে। আর এই নির্দেশের পরই মাথায় বাজ পড়েছে হাজার হাজার নেপালিদের।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।